আজকে আমি আপনাদেরকে শিখাবো দুরূদ ইব্রাহিম 14 বার পাঠ করে লবণে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, দুরূদ ইব্রাহিম 14 বার পাঠ করে লবণে ফু দিলে কি হয়। খুবই দামি এবং দরকারি আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময়ের মধ্যে এই আমলটি করতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন, আর এই আমলটি করে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই আমি বলবো এই আমলটি কিভাবে করবেন, তারপরে বলে দেবো এভাবে দুরূদ ইব্রাহিম 14 বার পাঠ করে লবণে ফু দিয়ে সেই লবণ আপনি কেমন করে ব্যবহার করবেন। তো প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন আমলটি শিখে নেওয়া যাক। আমলটি যখন আপনি করবেন, শুরুতে আপনার কাছে কিছু লবণ রাখবেন, অল্প কিছু, বেশি রাখতে হবে না। 100 গ্রাম 150 গ্রাম এই পরিমাণ লবণ আপনার কাছে রাখবেন। তারপরে সেই লবণগুলো আপনার সামনে রেখে ঢেকে রাখবেন। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে আপনাকে অজু করতে হবে। আর যে স্থানে বসে আমলটি করবেন যেন নীরব হয়, নির্জন হয়, যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে। এভাবে আপনার সামনে লবণ রেখে তারপরে আপনি পাক পবিত্রতা অর্জন করে যখন আপনি আমলটি করতে বসবেন, তারপর আপনি সর্বপ্রথম কি পাঠ করবেন, আপনার জীবনের সব ধরনের গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পুরো ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মুহাম্মদে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে লবণ থাকবে এর মধ্যে ফু দেওয়ার দরকার নেই। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আর যখন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, হে আল্লাহ, এই পবিত্র দুরূদ ইব্রাহিমের বরকতে আমার এই আমলকে কবুল করুন, এর বরকত ফজিলত আমাকে দান করুন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপর আপনার সামনে যে লবণ থাকবে এর মধ্যে একটু ফু দিবেন। তারপর আপনি দুরূদ ইব্রাহিম আবারও পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম পাঠ করার শেষে আবার একটু ফু দিবেন। তারপরে মনে দরদ নিয়ে আবারও দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম পাঠ করা শেষ, আপনার সামনে যে লবণ থাকবে এর মধ্যে একটু ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার এভাবে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন? 14 বার। একেবারে 14 বার ধীর স্থির হয়ে আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করে লবণে ফু দিবেন। তারপরে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিই। এভাবে যখন 14 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে 14টি ফু দেওয়া হয়ে যাবে, তারপরে আপনি সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবারও মুহাম্মদে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 11 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে 2টি ফু দিবেন আপনি। তো প্রিয় ভাই বোনের, এভাবে মোট 16টি ফু দিয়ে আপনার এই আমলটি করা শেষ হলো, লবণ পড়া শেষ হয়ে গেল। এখন এই লবণ কি করবেন, এই লবণ কেমন করে আপনি ব্যবহার করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি এই লবণ পড়লেন আমি বলে দিচ্ছি। আপনি একেবারে অবাক হবেন, একেবারে খুশি হয়ে যাবেন এর আপনি একেবারে খুশি হয়ে যাবেন এর উপকারিতা দেখে। তো প্রিয় ভাই বোনেরা, প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে অল্প অল্প লবণ খাবেন। এখন বলতে পারেন হুজুর, লবণ শুধু লবণ খেলে তো অনেক
ক্ষতি হতে পারে শারীরিক। তাহলে আপনি অল্প কিছু পানির সাথে অল্প কিছু লবণ মিক্স করে তারপরে আপনি খাবেন। একেবারে সামান্য লবণ নেবেন, তারপরে মিক্স করে সেই পানিটা আপনি খাবেন। কি মনে করে খাবেন? এভাবে যদি আপনি এই লবণ পরে খেতে পারেন, আপনার শরীরের মধ্যে যে জাদুটোনা, কুফরি, কালাম, বিলাত, মিউজিক, যত ধরনের খারাপ তদবির থাকুক আপনার শরীরের মধ্যে, কেউ যদি আপনাকে ক্ষতি করার জন্য এই কাজগুলো করে থাকে, তাহলে আপনি এভাবে আমল করে সেই লবণের উপর ফু দিয়ে সেই লবণ পানির সাথে মিক্স করে আপনি অল্প অল্প খাবেন। তাহলে মহান রব্বুল আলামিন এই দুরুদের বরকতে আপনার সব সমস্যা দূর করে দেবেন ইনশাআল্লাহ। আপনার হাতে যদি সময় না থাকে, একেবারে সংক্ষেপে আপনি করতে চান, তাহলে এই আমলটি এভাবে করতে পারেন, তাহলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। দুরূদ শরীফের অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে। এজন্য মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এভাবে আমল করুন। আপনি 1 সপ্তাহ পর্যন্ত সেই লবণ মিক্স করা পানি আপনি পান করুন। অবশ্যই আপনার শরীর থেকে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি, কালাম সব নষ্ট হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। আপনি একেবারে নিরাপদে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কোনোভাবেই মিথ্যা কথা বলা যাবে না। মানুষের খেদমতে, কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।